মাসি আসবো? আয়, ঘরে গিয়ে বস। ওরা তখন সবাই একটু পুজোর কাজে ব্যস্ত ছিল, কারণ ওই দিন জন্মাষ্টমী পূজা ছিল। আমার সাথে আমার বোনও ছিল। দুজনে ঘরে গিয়ে বসলাম। 5 মিনিট পর স্বপ্নার মাসি ঘরে আসে। তুই বললি আজ আসবি না? হ্যাঁ, বলে তো ছিলাম, কিন্তু দেখলাম কাজ টাইমের মধ্যে হয়ে গেছে, তাই ভাবলাম ঘুরে যাই। আচ্ছা, তখন ফোনেও তোর সাথে কথা বলছিল তো? হ্যাঁ, আমার সাথেই তো কথা বলছিল। নাকি কনফারেন্সে অন্য কোনো ছেলের সাথে কথা বলছিল? সত্যি করে বল। মাসি, আমাকে বিশ্বাস করো, ও আমার সাথেই কথা বলছিল। আর আমি কখনো কোনো ছেলের সাথে কথা বলাইনি। ও সবসময় আমার সাথেই কথা বলে। তুই জানিস ও কত বড় বড় কথা বলছে, মুখে মুখে তর্ক করছে। তোকে ফোন করে বলছি বলে ও ও বলে তুমি যা বলার আমাকে বলো, অনেকে কিচ্ছু বলবে না। রাতে থেকে এখনো কিচ্ছু খাইনি। মাসি, ঠিক আছে, ওর ভুল হয়ে গেছে, হয়তো না বুঝেই ভুলভাল বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দাও। আচ্ছা, ও কোথায়? ওই পাশের ঘরে আছে। ওকে একটু ডেকে দেবে মাসি? আমি ওকে বোঝাচ্ছি আর খাইয়ে দিয়ে যাচ্ছি। স্বপ্না, এই স্বপ্না, এই হানি ডাকছে, এখানে একটু আয়। আমি যাব না, আমার ভালো লাগছে না। বুঝেছিস ও কি হ্যাঁকাতে? আচ্ছা মাসি, রাগ করো না, আমি দেখছি। স্বপ্না, ওই স্বপ্না, এখানে একবার আয় তো। না বললাম তো, আমি যাব না। এরপর আমার বোন গিয়ে জোর করে স্বপ্নাকে ধরে টেনে নিয়ে ঘরে আসে। স্বপ্না লজ্জায় মাথা তোলে না। তারপর আধো আধো গলায় বলে, বলো, কি বলবে? এতবার কেন ডাকতে হয়? যেখানে এতবার করে আমি ডাকছি আসা যায় না? আমার তোমাকে দেখে ভয় করে। কেন, আমি বাঘ না ভাল্লুক? আমার জন্য তোমাকে সবাই কত কথা শোনালো। তো কি হয়েছে? আর প্রেমটা তো আমরা দুজনেই করেছি, তাই না? সেটাকে বাঁচানোর জন্য যতই বাধা আসুক না কেন, তার মোকাবিলা দুজনেই মিলেই করব। দুজনেই সবটা ফেস করব। তুমি একা কেন করবে? ভালো যখন দুজনে বেসেছি তখন দুজনেই কথা শুনবো। আর তুমি তো চিন্তা করো কেন? তুমি জানবে তোমার এই বাঁধটা সবসময় তোমার সাথে আছে। আর আমি থাকতে কিচ্ছু হবে না, সবটা সমাধান করে নেব, বুঝেছ? কিন্তু আমার খুব ভয় করছিল, ওরা যদি তোমার সাথে কোনো কথা বলা বন্ধ করে দিত, বিশ্বাস করো আমি আর বাঁচতাম না। মারবো না এক থাপ। বাঁচবে না কেন? মরে গেলে সব সমস্যার সমাধান হয় না, বেঁচে থেকে লড়াই করতে হয়, বুঝেছ? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি খুব গর্বিত যে তুমি এসেছো। আমি ভাবতেই পারিনি তুমি আসবে। এতদিন জানতাম তুমি অনেস্ট, কিন্তু আজ সেটা প্রমাণও করে দিলে যে তুমি স্বপ্নের জন্য যে কোনো পরিস্থিতির সামনাসামনি হতে পারো, তাকে হৃদয় দিয়ে আঁকলে রাখতে পারো। আমি যদি না আসতাম, আমার ভালোবাসার কাছে আমি ছোট হয়ে যেতাম, আমার বিবেকের কাছে আমি অপরাধী হয়ে যেতাম। আর তুমি ভাবলে কি করে আমি আমার বউকে একা বিপদের মধ্যে রেখে দেবো? আমার জীবন থাকতে সেটা কখনো হবে না।
আমি আমার সবটা দিয়ে আমার এই লক্ষ্মী বউটাকে আঁকলে রাখবো। আচ্ছা, অনেক হয়েছে, এবার তুমি খাবে আমার দিব্যি। তুমি খেয়ে নিলে আমাকে আবার বাড়ি ফিরতে হবে। আমার খিদে পাচ্ছে না। তা পাবে কী করে? সারাদিন না খেলে কি কারো খিদে পায়? আর একটাও কথা না, অল্প করে খেয়ে নাও। ঠিক আছে, আমি খেয়ে আসছি, একটু বসো। এরপর স্বপ্না খেতে চলে যায়, আর আমি আমার স্বপ্নার বোনের সাথে গল্প করতে থাকি। কিছুক্ষণ পর স্বপ্নাও খেয়ে চলে আসে, তারপর ও আমার কাছে চলে আসে। আমি খাটে বসে আছি আর ও আমার সামনে নিচে দাঁড়িয়ে আছে। ওর মুখ আমার মুখের কাছে। ওর হাতটা নিয়ে আমার জামার কলারটা ঠিক করতে থাকে। ঠিক করতে করতে বলে, তোমার চোখ লাল হয়ে গেছে, তুমি কেঁদেছো তাই না? দূর, কাঁদবো কেন? আমাকে মিথ্যে বলো না। ওই একটু কষ্ট হচ্ছিল, এই আর কি। এরপর আমি ওর কোমরে হাত দিই, খুশি উড়ে ওঠে। এই দেখো, তুমি আজ থেকে যাও, তোমার কাছে বাড়ি ফিরতে হবে না। তুমি পাগল হয়ে গিয়েছো? বাড়ি ফিরতে হবে, একে অনেক রাত হয়ে গেছে। প্লিজ যেও না। না শোনো, এবার যেতে হবে। আমি মাসি দিদাকে বলছি যে তুমি চলে যাচ্ছ। দিদা, ও দিদা, আমি চলে যাচ্ছি। তারপর ওর দিদা এসে আমাকে বলে, এত রাতে আর তোদের বাড়ি ফিরতে হবে না। আমি দিদাকে অনেক অনুরোধ করি, না দিদা, আমাদেরকে ফিরতেই হবে। দিদা বলে, ঠিক আছে, তাহলে খেয়ে তবেই যাবি। আচ্ছা ঠিক আছে, খেয়েই যাব। কতটা কেঁদেছিস বলতো? চোখ তো পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ দিদা, আমি ওকে ওটাই বলছিলাম, দেখো না ওর চোখ কত লাল হয়ে গেছে। না গো দিদা, কাঁদবো কেন, এমনি। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে জানতে হলে চোখ রাখতে হবে মিষ্টি স্বপ্ন গল্পটির পরের পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।